আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি নিজেই এবং আপনার ভোটার আইডি কার্ডটি আপনি অনলাইন থেকে আপনি নিজেই দেখতে পারবেন এবং সেটাতে কোনো ভুল ভ্রান্তি থাকে তো সেটা আপনি সংশোধন করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা আমার পুরো ভিডিওটি আমার সাথে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখান থেকে প্রথমে আপনাকে গুগল ক্রোম ব্রাউজার ঠিকানা থেকে নিতে হবে। আর আপনি যদি আমার চ্যানেল যখন দর্শকে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে চলে আসে বেল আইকনটি বাজিয়ে দেন পরবর্তী আপলোড ভিডিও নোটিফিকেশন পেতে। হ্যাঁ, তো বন্ধুরা, এই ক্রোমটি ওপেন হওয়ার পরে আপনি এখান থেকে সার্চ বক্সে লিখবেন এনআইডি অনলাইন চেক। তো এখান থেকে আপনি এনআইডি অনলাইন বিডি লেগে যখন আপনি সার্চ করবেন তো প্রথমে দেখতে পাবেন যে একটা ওয়েবসাইট চলে আসবে, বাংলাদেশে একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে আপনি এখান থেকে আপনি ভিজিট করবেন। তো প্রথমে বলে রাখবো, এখান থেকে আপনাকে অবশ্যই আপনার এখান থেকে ভোটার আইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে তো সেই নাম্বারটি আপনাকে জানতে হবে। তো জানার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন নামে একটা অপশন রয়েছে। তো উপরে দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন। তো এই রেজিস্ট্রেশনে আপনি এখান থেকে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি আমি রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে চাই, এটা আপনি টাচ করে দেবেন। তো টাচ করে দেওয়ার পরে আপনাকে এরকম একটা পেজ দেবে। তো প্রথমেই আপনাকে যে ওয়ার্ডটি লিখতে হবে সেখানে আপনি সবগুলো আপনি এখান থেকে আপনি রিয়েল অ্যাড্রেস দেবেন। তো প্রথমে আপনাকে দিতে হবে এনআইডি নম্বর। তো প্রথমে আপনি এখান থেকে আপনাকে অবশ্যই এখানে এনআইডি নম্বরটি আপনাকে এখানে দিতে হবে। তো এখানে আপনাকে এনআইডি নম্বরটি পুরোটা এখানে সঠিকভাবে লিখবেন। তারপরে আপনাকে ডেট অফ বার্থটি সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডের যে ডেট অফ বার্থটি দেওয়া রয়েছে তো সেই ডেট অফ বার্থটা আপনি এখান থেকে আপনি দিয়ে দেবেন। তো এখান থেকে আপনি একদম সঠিক অ্যাড্রেসগুলো কিন্তু আপনি এখান থেকে দিয়ে দেবেন। তো দিয়ে দেওয়ার পরে তো এখান থেকে সেকেন্ড যে কাজটা করতে হবে, সো এখান থেকে আপনাকে ফোন নাম্বারটি এখানে লিখতে হবে। তো এখান থেকে আমার ফোন নাম্বারটি আমি এখানে দিয়ে দিলাম। তো একইভাবে কিন্তু আপনারা কিন্তু এখানে আপনাদের ফোন নাম্বারটা আপনি এখানে সঠিকভাবে এখানে এখন সঠিক অ্যাড্রেসগুলো দিয়ে দেবেন। তারপর আপনাকে এখানে একটা ইমেইল এখানে দিতে হবে। সো এখান থেকে আপনি ইমেইলটা আপনি এখানে দিয়ে দেবেন। তো ইমেইলটা দিয়ে দেওয়ার পরে সো আপনাকে এখন দিতে হবে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা। তো এখানে আমি বর্তমান ঠিকানাও যা দিবেন, স্থায়ী ঠিকানাও তাই দেবেন, অর্থাৎ আপনি যেই জেলা থেকে ভোটার হয়েছেন তো সেই জেলার সেই সেই ঠিকার অরিজিনাল অ্যাড্রেসটি আপনি এখানে দিয়ে দেবেন। তো আমি এখান থেকে তো প্রথমে আপনাদেরকে আমি যেহেতু ঢাকায় রয়েছি তো আমি এখান থেকে ঢাকার গাজীপুরে রয়েছি। তো গাজীপুর থেকে আমি এখানে গাজীপুরটি আমি এখানে সিলেক্ট করে দেব। হ্যাঁ, তো গাজীপুর, তারপরে গাজীপুরের যে থানাটা রয়েছে তো থানায় যেমন কালিয়াকৈর থানার ভিতর তো কালিয়াকৈর থানা দিয়ে দিলাম। তো তারপরে আপনার স্থায়ী ঠিকানা বলতে আমি এখন যেই অর্থাৎ আমি যেখান থেকে ভোটার হয়েছি তো সেই অ্যাড্রেস থেকে দেবো। তো আমি রাজশাহী এবং আমার জেলা বগুড়া, আর আমার থানা হচ্ছিল আপনার সোনাতলা। তো থানাটা সোনাতলা দেওয়ার পরে আপনি এখন এখানে যে কাজটা করতে হবে, এখান থেকে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ড দেওয়ার আগে আপনাকে যে কথাটা মাথায় রাখতে হবে, প্রথম ক্যাপিটাল লেটার হবে বড় হাতের, তারপর আর কিছু ওয়ার্ড লিখবেন, তারপর আপনি একটা মাইনাস দেবেন, অথবা তারপরে আপনাকে একটা সংখ্যা দিতে হবে, অর্থাৎ 1 2 3 4 এর ভেতর। তো নিচে আপনাকে একটা ক্যাপচার কোড আপনাকে এখানে দিতে হবে। তো ক্যাপচার কোডটা আপনি এখান থেকে একদম সঠিকভাবে এবং ভালোভাবে আপনি এখান থেকে ক্যাপচার কোডগুলো এখান থেকে দিয়ে দেবেন। তো ক্যাপচার কোডটি আমার এখান থেকে দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি সাবমিটে রেজিস্ট্রেশন টাচ করবেন। তো তারপর দেখে আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে তো এখানে আমার দেখাচ্ছে যে আমার ইমেইলটি এখানে ভুল। তো ইমেইলটি আমি এখন সংশোধন করব। তো তার জন্য আমি এখন ইমেইল অপশনে যাব। তো ইমেইলে আমার প্রথম ওয়ার্ডটি রয়েছে ওয়ার্ডটি রয়েছে ক্যাপিটাল লেটার, তো এটা আমি ছোট হাতে দিয়ে দেব। তো ছোট হাতে দিয়ে দেওয়ার পরে আমি রেজিস্ট্রেশন টাচ করব। তো আবার আমার ইমেইলটি ভুল করেছে, অর্থাৎ আমার .com-এর পরে একটা স্পেস রয়েছে। তো সেই স্পেসটা আমি এখান থেকে কেটে দেব। তো
আপনারা ঠিক এগুলো আপনারা পুরো ভিডিওটির সাথে করে দেখবেন, তাহলে কিন্তু আপনি এগুলো ভালোভাবে বুঝতে পারবেন না। তারপরে আপনি এখান থেকে রেজিস্ট্রেশন টাচ করবেন। তো টাচ করার পরে এবার আমাদের পাসওয়ার্ডটি ভুল হয়েছে। তো আমি যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি এখানে ভুল হয়েছে। তো পাসওয়ার্ডটি আমি আবারও বলতেছি, এখান থেকে আপনাকে 9টা পাসওয়ার্ড দিতে হবে। সাপোজ ধরুন আপনি প্রথম ওয়ার্ড দিলেন এস, অর্থাৎ প্রথম ওয়ার্ড আপনি যেটা দেবেন সেটা দিতে হবে বড় হাতের, তারপর আপনি যেটা লেখেন সবগুলো ছোট হাতের, এবং তারপর আপনাকে একটা প্লাস মাইনাস, তারপর আপনার স্ল্যাশ কলিকন যে কোনো একটা দিতে হবে। তারপর আপনাকে 1 2 3 4 যে কোনো একটা ওয়ার্ড আপনি এখান থেকে দিতে পারেন। মানে মোটে 9টা পিন আর 9টা পাসওয়ার্ড আপনি এখান থেকে সুন্দরভাবে এখানে আপনাকে লিখতে হবে। তো লিখে দেওয়ার পরে আপনি আবার রেজিস্ট্রেশনে টাচ করবেন। তো টাচ করার পরে দেখি এবারও আমাদের পাসওয়ার্ডটি ভুল হয়েছে। মানে পাসওয়ার্ডটি পুরো একটা ইনফরমেশন, একটা পাসওয়ার্ড, তো লগইন পাসওয়ার্ড, এটা আপনাকে অবশ্যই একটু কষ্ট করে মিলিয়ে নিতে হবে। তো আমি যেভাবে কথাগুলো বললাম তো এইভাবে আপনারা করবেন। তো আমাদের পাসওয়ার্ডটি নিয়ে নিয়েছে, অর্থাৎ আমাদের পাসওয়ার্ডটি সাকসেসফুল নিয়ে নিয়েছে। তো দেখি এবার কি হয়। তো বন্ধুরা, আমি এখানে যে বর্তমান ঠিকানা যে গাজীপুর দিয়েছিলাম, তো এটা আমাদের সার্ভারটি দেবে না। অর্থাৎ আমি যে গাজীপুরটি দিয়েছিলাম এটা আমার ওই ভোটার আইডি কার্ডে, আমার এই লিস্টে এটা নাই। তো এর জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে আপনি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুটোই এখান থেকে এক দিতে হবে। তো তো এখান থেকে হ্যাঁ, তো এখান থেকে আপনাকে ইমেলটি এখানে দিতে হবে ভালো করে। তো দেওয়ার পরে এখান থেকে সবগুলো অ্যাড্রেস আপনি এখান থেকে ভালোভাবে দিয়ে দেবেন। যদি কোনো ভুল থাকে তো সেটা কিন্তু হবে না। হ্যাঁ, তো হয়তোবা এবার আমাদের নেবে। তো এখান থেকে আমি যেভাবে কাজগুলো করতেছি, হয়তোবা আপনারা নিখুঁতভাবে কাজগুলো দেখবেন, তাহলে কিন্তু আপনারা এখান থেকে আসলে সব কিছু আপনারা এখান থেকে ভালোভাবে করতে পারবেন। তো আমি এখান থেকে রেজিস্ট্রেশন টাচ করলাম। তো বন্ধুরা, অনেক কষ্টের পরে আমাদের এটা সাকসেসফুল হয়েছে। তো এটা আমাদের কিন্তু কমপ্লিট নিয়ে নিয়েছে আর কি ফর্মটা। তো এখানে সাকসেসফুল। তো এখানে আমাকে আমাদের ফোনে একটা SMS দেবে, সেই SMS এর নাম্বারটি আমাদের কিন্তু এই বক্সে লিখতে হবে। তো কিছুক্ষণের মধ্যে আমাদের ফোনে একটা ভেরিফিকেশন কোড দেবে আপনার নির্বাচন অফিস থেকে। তো সেই ভেরিফিকেশন কোডটি আমাদের এই অপশনে কিন্তু, অর্থাৎ এই ফাঁকা বক্সে সেটা আমাদেরকে লিখতে হবে। তো আমাদের ভেরিফিকেশন কোডটি কিন্তু চলে এসেছে। তো আমরা এখন এই ভেরিফিকেশন কোডটি আমি এই ফাঁকা বক্সে আমি লিখে দেব। তো আপনাদের ফোনও আপনি যে ফোন নাম্বারটি দিয়ে দেবেন সেই ফোন নাম্বারে কিন্তু আপনাদেরকে একটা ভেরিফিকেশন কোড নাম্বার যাবে। তো সেই ভেরিফিকেশন কোড নাম্বারটি কিন্তু আপনাকে কিন্তু এখান থেকে গেলে এবং ভালোভাবে আপনাকে এখান থেকে কিন্তু এটা দিতে হবে। তো আমার ভেরিফিকেশন কোডটি হচ্ছে হলো আপনার দেখতে পাচ্ছেন। তো এই কোডটি কিন্তু আমি এখন আমার ওই ফাঁকা বক্সে আমি লিখবো, অর্থাৎ আমি কিন্তু ফাঁকা বক্সে আমার এই কোড নাম্বারটি আমি এখানে দিয়ে দেব। তো দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি এখান থেকে কিন্তু অর্থাৎ আমি এখান থেকে কিন্তু সাবমিটে টাচ করব। তো টাচ করার পর দেখি এবার আমাদের সামনে কি অপশন দেয়। তো এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে আমাকে NID নম্বর এবং আমার ডেট অফ বার্থ এবং আমাদেরকে পাসওয়ার্ড দিয়ে এবং আমাদের একটা ক্যাপচার কোড দেবে। তো সেই ক্যাপচার কোডটা এখানে ভালোভাবে লিখে আমাদের এখানে সামনে নামে একটা অপশন রয়েছে। তো সেই সামনে এখান থেকে আমাদেরকে টাচ করতে হবে। তো আপনাকে এখান থেকে অবশ্যই NID নম্বরটি আপনাকে এখানে আবারও দিতে হবে। ফাঁকা বক্সে প্রথমে দিতে হবে NID নম্বর, দ্বিতীয়ত দিতে হবে আপনার ডেট অফ বার্থ, তারপরে আপনাকে আপনার যে লগইন পাসওয়ার্ডটা আগে দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা আপনি কিন্তু এখানে আপনাকে কিন্তু সুন্দর এবং নিখুঁতভাবে কিন্তু সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে কিন্তু এখানে দিতে হবে। হয়তোবা আমার ভিডিওটি একটু লং হইতেছে, তো আপনারা ভাবতেছেন যে একটু বিজি অর্থাৎ একটু বিরক্ত হইতেছেন। তো বিরক্ত হওয়ার কোনো প্রশ্ন নাই ভাইয়া, এগুলো কাজ একটু না দেখাইতে হলে অবশ্যই ভিডিওটি একটু লংই হয়। তো অবশ্যই দয়া করে পুরো ভিডিওটি আপনারা দেখবেন, তাহলে কিন্তু আপনি কন্টিনিউ সমস্ত কিছু আপনি ভালোভাবে বুঝতে পারবেন। তো আমি যেভাবে কাজগুলো করলাম সেখান থেকে আপনি একটা সামনে টাচ করবেন। তো টাচ করার পরে আমাদের ফোনে আবারও একটা ভেরিফিকেশন কোড চলে আসবে। তো আবারও আমাদের ফোনে একটা ভেরিফিকেশন কোডটি আসার পরে সেই কোডটি আমি এখানে এখন আমি দিয়ে দেব। তো সেই কোডটি আমি এখানে দিয়ে দেওয়ার পরে এখান থেকে আবারও আমি সাবমিট অপশনে টাচ করব। তো এখান থেকে আমি কোড নাম্বারটি আমি এখানে দিয়ে দিলাম।
তো দিয়ে দেওয়ার পরে আমি এখন যখন টাচ করব তখনই কিন্তু আমাদের সামনে আমাদের কাঙ্ক্ষিত ভোটার আইডি কার্ডটা কিন্তু চলে আসবে। তো দেখুন আমি কি আমার ভোটার আইডি কার্ডটা কিন্তু আমার নাম এবং আমার বাপের নাম, আমার ডেট অফ বার্থ সমস্ত কিন্তু আমার সামনে চলে এসেছে। তো এখান থেকে আপনি কিন্তু চাইলে সব কিছু পরিবর্তন করতে পারবেন। তো এখান থেকে আপনি স্থায়ী ঠিকানা দেখতে পারবেন এবং আপনার বর্তমান ঠিকানা কোথায় দেওয়া রয়েছে, আপনি কোন এলাকা থেকে ভোটার হয়েছেন, আপনি যদি কোনো সংশোধন করতে চান তো উপরে কিন্তু সেই লিস্টগুলো দেওয়া রয়েছে। তো আপনি কি কোনো কিছু যদি সংশোধন করতে চান অথবা আপনার কোনো কিছু এখানে ভুল রয়েছে অথবা আপনার অন্য অ্যাড্রেস দিতে আপনার মন নাই, তো সেসব কিন্তু আপনি এখান থেকে আপনি কিন্তু অ্যাড করতে পারেন। তো এই সাইডে আপনাকে পুরো অ্যাড্রেসে আপনি একদম নিখুঁতভাবে আপনি এখান থেকে আপনি কিন্তু দেখতে পারবেন। একদম সব কিছু আপনি ক্লিয়ারভাবে কিন্তু আপনি এখান থেকে কিন্তু দেখতে পারবেন, অর্থাৎ যে কোনো ধরনের ইনফরমেশন অথবা যে কোনো ধরনের ডিটেলস আপনি কিন্তু এখন আপনি কিন্তু এখান থেকে আপনি কিন্তু পরিশোধ করতে, অর্থাৎ আপনি এখান থেকে আপনি কিন্তু সমাধান নিতে পারেন। তো আশা করি এইভাবে কিন্তু আপনার ভোটার আইডি কার্ডও কিন্তু আপনি কিন্তু অনলাইন থেকে দেখে এবং খুব ভালোভাবে আপনি কিন্তু এটা কিন্তু আপনি সুন্দরভাবে দেখতে পারেন যে আপনার ভোটার আইডি কার্ডে ভুল আছে কিনা। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা নিয়মিত এরকম কন্টেন্টে ভিডিও আপলোড দিতে থাকি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।